অ্যাকচুয়ালি আজকে জুলাই অভ্যুত্থানের বিশেষ করে আন্দোলনকারী যারা স্টেক হোল্ডার ওদেরকে দায় মুক্তির জন্য আজকে যে অধ্যাদেশটা, আমি ব্যক্তিগতভাবে আমার কেন যেন মনে হচ্ছে যে নির্বাচনে মাত্র আর 28 দিন, এটা জাতীয় নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনের 28 দিন আগে সরকার এখন কেন এই অধ্যাদেশটা দিতে হবে? এজ এ সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন আর কি। আজকে প্রায় 17 মাস, এই প্রশ্ন অনেকেই করছে। 17 মাস এই সরকারের মেয়াদ। এই সরকার একটা সুন্দর এই জুলাই অভ্যুত্থানকারীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা অধ্যাদেশ তো প্রথমে দরকার ছিল। তাহলে আজকে আমরা এই দেশের ভিতরে যে মব সন্ত্রাস সহ যাবতীয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবনতি এবং যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নিলিপ্ততার কারণে যেভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আমাদের হাদি সহ অনেককে আমরা হারিয়েছি। আমাদের আপনি কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। আবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে উত্তরবঙ্গে আরেকটা বিএনপির একটা কর্মীকে হত্যা করা হয়েছে। তো প্রেক্ষাপটগুলো আজকে কোথায় চলে যাচ্ছে? আমি এই অধ্যাদেশটাকে ওইভাবে দেখব না, ঠিক আছে এই ধরনের একটা অধ্যাদেশ অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু এখন কেন? এখন এখানে কি সরকারের অন্য কোনো প্ল্যান আছে কিনা? একজন অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, আমারও জানতে ইচ্ছা করে অন্যান্য নাগরিকদের সাথে আর কি। যাই হোক, এই অধ্যাদেশটা আমরা কি এইভাবে দেখবো নাকি? আমরা কি এইভাবে দেখতে পারবো যে এটা কি জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, ওদের যে ওই সময় সংগঠিত যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, যেভাবে আন্দোলনের সাথে যেটা হয়েছে সেটা, নাকি এই সরকারের দায় মুক্তি অধ্যাদেশের রূপ নিবে না? তো আমাদের মানে জাস্ট ভয়ের জায়গা। এর আগে তো এই ধরনের সরকারগুলো যখন দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকে এই প্রেক্ষাপটের দিকে চলে যায়, এটাই আমাদের কাছে শঙ্কার জায়গা আর কি। তো ইনশাল্লাহ তবুও যদি উদ্দেশ্য মহৎ হয় এবং এটার যদি প্রয়োগও ভালো হয়, অবশ্যই সাধুবাদ জানাবো।